নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা উঠেই জল খাবারে নিয়ে আগে বসে গেলাম, যেন বাসি কাজকর্ম আজকে যে ঘর ঝাড়ু মোছা এগুলো সেরে ফেলেছি সকালবেলা। জল খাবার বানাতে আসে আগে আগে সমস্ত বাসি কাজকর্মগুলো মানে ঝাড়ু মোছা করতে করতে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তাই সকালবেলা উঠে তো একচোটে রান্নাঘরটার টাকগুলো সব সাবান টাবান দিয়ে মুছে টুছে নিয়ে ওগুলোই করে নিই, পরিষ্কার করে তারপরে ছোলার ডালটা বসিয়ে দিয়ে গেছে গিয়ে বাইরের দিকে ঘর ঝাড়ু মোছা, বাইরের সিঁড়ির এখানটা একটু ঝাড়ু দিয়ে জলে ছোটাতে গাছগুলোতে জল টল দেওয়া, এগুলো সমস্ত মোটামুটি কাজকর্ম সারাই হয়ে গেছে আজকে। সারা হয়ে গেছে এই জন্য, কারণ আমার আজকে টিউশন আছে, সকালবেলা একটা টিউশনটা করে আসবো। ওরা কোথায় টিউশন ঘরের বিকালবেলা কোথায় বিয়ে বাড়ির প্রোগ্রাম আছে, ওরা যাবে, সেই আর কি বললো বেকার অ্যাবসেন্ট হয়ে যাবে। আর আমারও যখন টাইম আছে সেরেই আসি। এখন একটাই টিউশন আছে, আরেকটা টিউশন ঘর বাড়ির থেকে ওরা বাইরে গেছে, জুলাইয়ের বন্ধ পড়তে পড়তে গেছে রাজস্থানে ঘুরতে। তাই এখন একটাকে সেরে আসলে বিকাল টাইমটা আমি ফ্রি থাকবো। তাই বিকাল টাইমটা আমি ঘরে বসে তখন যেরকম সকালবেলা অফিসে কাজকর্মগুলো নিয়ে বসে, ওগুলো আজকে বিকালবেলা নিয়ে বসবো। একে একে এখানে পরোটা ছোলার ডাল করে দিয়ে দিলাম, একজনকে দিয়ে দিলাম। এবার উমারটা বানিয়ে নিই, উমারও রেডি করে রেখেছি। এবার এখানে জল খাবারের মধ্যে উমাকে টিফিনে দিয়ে দেবো। এখানে রুটি করবো, আর রুটিটা টিফিনে দেবো। টিফিনে তেলে ভাজাটা দিই না, কেন এগুলো তো সব ঠান্ডাই হয়ে যায়, খেতে খেতে মোটামুটি 2-2:30টার সময় খাবে। তাই ঠান্ডা ঠান্ডা তেলে ভাজাগুলো খেলে এমনি ওর পেটের প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম প্রচণ্ড থাকে, সেই জন্য আর তেলে ভাজা ঠান্ডা দিই না। রুটিগুলো করে ধুয়ে ওর জন্য দিয়ে দিই ওইভাবে করে। তো সেই হয়ে গেল, দিয়ে দিলাম। আর ছোলা ডাল একটুখানি রেখে দিলাম নিজের জন্য, আমি তো খাবো ওটস খাবো, আর সঙ্গে একটা রুটি খাবো। হয়ে গেছে সবার টিফিন দেওয়া, আর নিজের টিফিনটাকেও রেডি করে নিয়ে নিলাম। নিয়ে এবার ওটস আছে, ছোলার ডাল, আর কালকে রুটি ছিল, উমা খায়নি। উমা রাত্রেবেলা কালকে আসার সময় কি শুটকি মাছ নিয়ে এসছে, গেছে মা মনসাই খেতে। আর আমি এদিকে কাজকর্ম করে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। ও কালকে রাত্রেবেলা ওই অফিসের এক বান্ধবীর সাথে স্কুটি নিয়ে চলে গেছে মা মনসায় খাবে বলে। তাই আমাকে জিজ্ঞেস করছে, মা মনসার থেকে কিছু খাবে নাকি আনবো। আমি জানি মা মনসা, আমি খেয়েছি, মা মনসার রান্না খুব ভালো। তাই বলেছিলাম পারলে পরে শুটকির চাটনি নিয়ে আসিস। তাই আসার সময় আমার জন্য শুটকির চাটনি নিয়ে এসে, আজকে আর সেরকম রান্নার ঝামেলা নেই। কালকে তরকারিগুলো আছে, ওগুলো এক এক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারিগুলো গরম করে নিলাম। আর এদিকে শুটকির চাটনি রেখে গরম করে রান্না বসাতে বসাতে দেখি বৃষ্টিও এসে গেল। এরকম মানে বৃষ্টির কোনো ঠিক নেই, কী সুন্দর ওয়েদার, রোদ্রুও চলছে, এর মধ্যে আবার বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। সমস্ত এদের মধ্যে হয়ে গেল আমার ভাত তরকারি। এদিকে নিয়ে নিলাম মা মনসা শুটকির চাটনি, বেগুন চচ্চড়ি, আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে খেয়ে দিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। যাদের ব্লগটা দেখতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সব ব্লগের তরফ থেকে। ওয়েদারটা আবার